আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইউনিট ওয়ানের চ্যাপ্টার 1টা শেষ করব। এখানে শুধুমাত্র এমসিকিউ সলভ করানো হবে এবং তার সাথে থিওরি সঙ্গে সঙ্গে সলভ করানো হবে। যেহেতু থিওরি এখানে বেশি নেই, কমই থিওরি আছে, তো থিওরি আবার কোশ্চেনের সাথে সাথে সুন্দরভাবে সলভ করানো হবে। এরপরে এর যে পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন সেটার ভিডিও আসবে, তারপর প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল, বাকি যে আছে সব অ্যাসারশন রিজনিং সব আসবে। এরকম পরপর একটা একটা চ্যাপ্টার হবে এবং একটা একটা করে ইউনিট হতে থাকবে। ঠিক আছে। ফার্স্ট এমসিকিউ, দুটি অসম আধানের তড়িৎবাহিত দুটি অসম আধানের তড়িৎবাহিত পরিবাহী গোলক পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। যদি তাদের পরস্পরকে স্পর্শ করতে দেওয়া হয় এবং তারপর তাদের একই দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে গোলক দুটি কম বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে, বেশি বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে, কম বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে, বেশি বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে। এটা আমি প্রত্যেকটা অপশন পড়ি না, প্রত্যেকটা অপশন পড়ার দরকার নেই। আগে এইগুলো প্রথমে কোশ্চেনটা করি। কোশ্চেনটা আসলে তিনটি ভাগে। কি বলেছে? প্রথমে বলেছে যখন দুটি অসম আধান, মানে আধান দুটি অসম হয়, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। আধান কয় প্রকারের? আধান দুই প্রকারের, একটা ধনাত্মক এবং ঋণাত্মক, পজিটিভ আধান, নেগেটিভ আধান। এবার এবার দেখি, একটা হচ্ছে পজিটিভ আধান, একটা নেগেটিভ আধান। তাহলে দুটি অসম আধান দুটি গোলককে পরস্পর থেকে একটি বল দ্বারা আকর্ষণ করে। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর, এক নম্বর প্রশ্ন উত্তর কি বলছে? এরকম যদি হচ্ছে তড়িৎ গোলক কল্পনা করি, দূরত্ব আছে তাদের মধ্যে, এটা ধনাত্মক তাহলে এটা ঋণাত্মক হবে। তাহলে কি হবে? পরস্পরকে আকর্ষণ ঠিক আছে। এরপর কি বলেছে তোমরা বইটা খেয়াল করবে, আমি পড়ে যাচ্ছি। যদি তাদের পরস্পরকে স্পর্শ করতে দেওয়া হয়, যদি তাদের পরস্পরকে স্পর্শ করে দিই, যদি পরস্পরকে স্পর্শ করি, ধরে রাখো এটার সাথে স্পর্শ করে দেওয়া হলো, তখন কি ঘটবে? তখন এর মধ্যে ধরো পজিটিভ যতগুলো আছে এর মধ্যে নেগেটিভ এর মধ্যে নেগেটিভ, দুটো তো সমান তো বলে দেয়নি, আলাদা হবে। কতর ক্ষেত্রে ধরি এটা বেশি আছে, পজিটিভ বেশি এবং নেগেটিভ কম, এবং নেগেটিভ আধানটা কম ছিল, মানে এটার মধ্যে কম ছিল, এটার মধ্যে যত সংখ্যক আধান এটার মধ্যে কম। এটা 25টা হলে এটা 21টা, আর 25 থেকে কম, বা এটা 30টা হলে 30 থেকে কম। তাহলে কি হবে? পজিটিভ আর নেগেটিভ কি হবে? বিপরীত আধানগুলি একে অপরের সাথে প্রভাব আংশিক প্রশমিত করে দেবে, নিজেকে প্রশমিত করে দেবে, পজিটিভ নেগেটিভ নিউট্রাল হয়ে যাবে। তাহলে তখন কি হবে? তখন যার বেশি আছে, ধরো পজিটিভ বেশি সংখ্যক আছে, তাহলে শেষ পর্যন্ত দুটি গোলকের মধ্যে পজিটিভ আধান বিরাজ করবে। এই কথায় ধরি এটা 30টি, এটা হচ্ছে 25টি, তাহলে 25 30 কেটে গেল, তাহলে কটা পড়বে? 5টা। এবং 5টা তাহলে এই 5টা, তাহলে 5টাই ধনাত্মক আধান এই দুটোর মধ্যে ভাগ হয়ে গেল। এটা 3টে ধরে রাখে, দুটো এরকম ভাগ হয়ে গেল। এবার কি করবে? এরা পরস্পরকে বিকর্ষণ করবে, একই আধান পরস্পরকে বিকর্ষণ করবে। এবং যদি এইবার এই দুটি গোলককে যদি দূরে সরিয়ে দেওয়া হয়, গেলে দূরে সরালে পজিটিভ থাকবে এবং পরস্পরকে বিকর্ষণ করবে। এবং কি এবার অ্যাকচুয়ালি দেখো এখানে বলেছে আকর্ষণ, মানে বলটা কিরকম হবে, বেশি না কম? প্রথমে যত আধান ছিল পজিটিভ নেগেটিভ, তার মধ্যে তো মিলে গিয়ে তো প্রশমিত হয়ে গেল, তাহলে কি কম পড়ে থাকছে। কথা এটা ধরো এক্স টি, এটা ওয়াই টি, তাহলে এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ। যদি নেগেটিভটা বেশি থাকে তাহলে তাহলে ওয়াই এর সাথে এক্স বিয়োগ চলে যাবে। তারপরে কি হচ্ছে? তাহলে আধানের মানটা কমে যাচ্ছে, সত্যি কথা। এবার তাহলে এটা সুন্দর করে গুছিয়ে লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। গুছিয়ে সুন্দরভাবে লিখে দিই, তাহলে এখানে লিখে দিয়েছি উত্তরটা কি হবে একটু বুঝে নি। লিখতে যেহেতু দেরি লাগতো, ভিডিওটা বড়, তার জন্য জাস্ট লিখে নিয়ে আমি বোঝাচ্ছি। কি লিখলাম? দুটি বিপরীত আধানের গোলক পরস্পরকে আকর্ষণ করে। দুটি বিপরীত আধানের গোলক পরস্পরকে আকর্ষণ আমরা সবাই জানি। যদি আমরা ম্যাগনেটের ক্ষেত্রে দেখি, পজিটিভ নেগেটিভ বিন্দু প্রান্ত পরস্পরকে আকর্ষণ করে। ঠিক, আকর্ষণ মানে আকর্ষণ করছে দুজনকে। এই যে দুটি পেন আছে, যদি আকর্ষণ করে একের পর দিকে আসবে, বিকর্ষণ করলে দূরে সরে যাবে। আকর্ষণ করলে একে অপরের দিকে আসবে, বিকর্ষণ করলে দূরে সরে যাবে। যখন গোলক দুটিকে স্পর্শ করানো হলো, যখন যখন গোলক দুটিকে স্পর্শ করানো হয় তখন আধানের পুনর্বন্টন ঘটে। পুনর্বন্টন এত বড় দরকার নেই, বাকিটাও পড়ো, সুন্দর বুঝতে পারবে। এবং গোলক দুটির মধ্যে আধান কমে যায়, কারণ
বিপরীত আধান একে অপরের প্রভাব আংশিক প্রশমিত করে। কি বিপরীত যে আধান, এক্ষুনি যে বললাম, এ ধরো 30টা ধনাত্মক 25টা ঋণাত্মক, তাহলে কি হবে 30টা 25টা, তার মধ্যে কি তার মধ্যে এখানে যদি ধরি 30টার মধ্যে, ব্যাক পেন দিয়ে বোঝায়, 30টার মধ্যে ধর 25টা আর প্লাস 5টা আছে। এই যে 25টা ধনাত্মক এবং 25টা ঋণাত্মক, এরা তো পরস্পরে প্রশমিত হয়ে যাবে, এরা তো পরস্পরে প্রশমিত নিউট্রাল হয়ে যাবে, বাকি পড়ে থাকছে কি এই 5টি ইলেকট্রন। এবার এই 5টি যে ধনাত্মক আছে সেটাই একে অপরের সাথে, মানে সেটাই বেঁচে থাকছে, সেটাই দুটি গোলকের মধ্যে যেভাবেই হোক স্থানান্তরিত হচ্ছে, হয় থ্রি, হয় এটা 3টে এটা 2টো, বা এটাই 2টো এটা 3টে হচ্ছে, যেরকম ইচ্ছা। এটাকেই বলছে। ফলে কি হচ্ছে, এই যে 25টা এরা পরস্পরে প্রশমিত হয়ে যাচ্ছে। ফলে ফলে যখন তাদের আবার আগের দূরত্বে রাখা হয়, মানে কি তাদেরকে কাছাকাছি আনা হলো, এই যে দুটি বস্তুকে কাছাকাছি আনা হলো, মানে স্পর্শ করানো হলো, এবং স্পর্শ করানোর পরে তাদেরকে আবার একই দূরত্বে রাখা হলো। যখন একই দূরত্বে রাখা হয়, কোথায় গেল, যাদের তাদের মধ্যে একই দূরত্বে রাখা হয় হয় এবার একটু উঠিয়ে দিই, তখন তাদের মধ্যে কাজ করা বিকর্ষণ বলের মান আগের আকর্ষণ বলের চেয়ে কম হয়। এক্ষুনি বললাম তাদের বিকর্ষণ বলের মান আকর্ষণ বলের চেয়ে কম হবে, কেন আধানই তো কমে যাচ্ছে। ধরো এই দুটি গোলককে স্পর্শ করানো হলো, এটাতে ধরো 5টি, না আগে ছিল, এই দেখো আগে এরকম ছিল, এটা ধরো 5টি পজিটিভ, এটা ধরো 10টি নেগেটিভ ছিল। 10টি নেগেটিভ মানে কি 5টি প্লাস 5টি, 5 নেগেটিভ প্লাস 5টি নেগেটিভ, 10টি নেগেটিভ। এবার ধরো এই যে 5টি পজিটিভ আছে, 5টি নেগেটিভের সাথে বিকর্ষণ প্রশমিত করে পুরো নিউট্রাল হয়ে যাচ্ছে, বেঁচে গে থাকছে 5টি নেগেটিভ। এই 5টি নেগেটিভ এই দুটোর মধ্যে হয়ে যাচ্ছে, তার দুটোই নেগেটিভ হয়ে যাচ্ছে, এই দুটো কি 5টা ভাগ হয়ে যাচ্ছে, এটা ধর 3টে, এটা 2টো হয়ে যাচ্ছে, বা এটা এটা 2টো, এটা 3টেতে হয়ে যাচ্ছে। এটাই বলছি। ফলে কি প্রথমে যে 5টা 10টা ছিল, এখন শুধুমাত্র 2টো 3টে আছে, তাহলে কি ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে। ফলে কি যে বলটা যে আকর্ষণ করতো বা বিকর্ষণ করতো, এই ক্ষেত্রে যেহেতু দুটি একই আধান হয়ে যাচ্ছে, ফলে বিকর্ষণ করছে, তাহলে তার বলটা কি আকর্ষণের থেকে আকর্ষণের চেয়ে কম হবে, যেহেতু ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে। যেহেতু এখন সমজাতীয় আধান যুক্ত হয়, তাই তারা পরস্পরকে বিকর্ষণ করে। যেহেতু পজিটিভ নেগেটিভ যে বেশি হবে সেই তো বেঁচে থাকবে, যে বেশি হবে, এখানে নেগেটিভ বেশি, এখানে নেগেটিভ 5টি বেঁচে থাকলো, সেটাই ভাগ হলো। এই ক্ষেত্রে উপরের ক্ষেত্রে পজিটিভ বেশি ছিল 30টি, তাহলে পজিটিভ মধ্যে 5টি পজিটিভ বেঁচে থাকলো, মেরে মার্ক ওটা করে, তাহলে 5টি ভাগ হবে, এইটাই হয়ে গেছে। তাহলে আশা করি 1 নম্বরটা সুন্দরভাবে বুঝলে। তাহলে এরকম হয়, তাহলে কি বলটা আগের থেকে কম হবে, এবং যেহেতু সমজাতীয় আধান, সমজাতীয় আধান পরস্পরকে কি করবে, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করবে। এবার এখানে ছোট্ট করে একটা নোট লিখে রাখতে পারো, ভালো মতো হলে ছোট্ট করে লিখে রাখো একটা নোট। আচ্ছা, নোটটা লেখার আগে এইটা সুন্দরভাবে লিখে নিও। এটাকে আমি সুন্দরভাবে পড়ে দিলাম, এটা একবার স্ক্রিনশট তুলে নাও, আর সুন্দর, আশা করি কোথাও হাতে লেখা বোঝার অসুবিধা হবে না, যেহেতু পড়ে দিলাম। এবং মান আর এই উপরটা অব্দি এইটুকু লিখে নাও, এইটুকু লিখে রেখে দেও, পরীক্ষার সময় এইটা একবার পড়বে, তাহলে তোমার মাথায় কোশ্চেনটা গেছে যাবে। হট করে এখন হয়তো নতুন পড়ছো, কিছুদিন পর বুঝবে, এটা পুরো গেছে যাবে মাথায়। মুখস্থ করতে হবে, জাস্ট বোঝো জিনিসটা কি হচ্ছে, কারণ এমসিকিউ তোমাকে বুঝতে হবে। এবার ধরো এই এমসিকিউটাই কেন হচ্ছে, ধরো এটা বলে দিল যে কম্বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ, এটার অ্যান্সার হচ্ছে সি। মাথায় রাখো, এটার অ্যান্সার সি, 1 নম্বরের অ্যান্সার হচ্ছে সি। এবার যদি বলে কখনো কারণ কি, তখন কারণটাই তো না জানলে হবে না, তার জন্য কারণটা একটু জেনে রাখো। ঠিক আছে, একটা নোট লিখে রাখো, খুবই কাজে আসবে। আচ্ছা, এই নোটটা প্রায় সব কোশ্চেনের ক্ষেত্রে লাগবে, এটা ছোট্ট করে লিখে রাখো। নোট বলে নোট বলে লিখে রাখো, কি লিখে রাখো, আকর্ষণ। আকর্ষণ কখন হচ্ছে, আকর্ষণ হচ্ছে দুটি বস্তু আকর্ষণ করলে একে অপরের দিকে আকর্ষণ করছে, মানে একের কাছে আসছে, যে বল দ্বারা কাছে আসছে তাকে আকর্ষণ, আর বিকর্ষণ মানে দূরে যাচ্ছে, দূরে ঠেলছে যে বল দ্বারা, যে বলটা সেটাকেই বলছে আকর্ষণ বল, বিকর্ষণ বল। আকর্ষণ এক, আকর্ষণ দু রকম ভাবে আকর্ষণ করা যায়। এক হচ্ছে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, বিপরীত আধান, ধরো পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করছে, আবার নেগেটিভ পজিটিভও এটা পরস্পরকে আকর্ষণ করছে, এটাই পরস্পরকে আকর্ষণ করছে। এখানে দুটি বস্তু যদি হয় পরস্পর আকর্ষণ, দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করছে। ধরো এই যে এই বস্তুটা, ধরো এই বস্তুটা, এইটা এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, পরস্পরকে আকর্ষণ করবে। আবার যদি এইটা যদি ধনাত্মক হয়, এটা ঋণাত্মক হলে পরস্পরকে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করবে।
কিন্তু দুটি যদি ধনাত্মক হয়ে যায় তখন কি হবে, তখন যখন কাছে আনবে দূরে সরানোর চেষ্টা করবে, দূরে সরানো। আর বিপরীত আধান এটা ধনাত্মক এটা ঋণাত্মক, বা এটা ঋণাত্মক এটা ধনাত্মক হলে পরস্পর দিকে কি হবে, আসার চেষ্টা করবে, যে বলে সেটাকে আকর্ষণ বিকর্ষণ বল বলছি। তাহলে প্রথম কি বলছে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এই ধরো ধনাত্মক বস্তু, এইটাকে ছেড়ে দাও, এই ধরো ধনাত্মক বস্তু একটা, না নোটে লিখবো না, এখানে লিখছি। একটা ধনাত্মক বস্তু একটা ঋণাত্মক বস্তু পরস্পরকে আকর্ষণ করবে। আবার এখানে যদি একটা ঋণাত্মক বস্তু নিই, এখানে যদি একটা ধনাত্মক বস্তু নিই, পরস্পরকে আকর্ষণ করবে, এটা শুধু সরিয়ে দিই, পরস্পরকে আকর্ষণ করবে। এবার কি বলছে সেকেন্ডে, 2 নম্বর উঠে গেছে, আহিত ও অনাহিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে। আহিত আহিত মানে কি, যার আধান আছে। আহিত অনাহিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে, ধরো এখানে একটা আহিত বস্তু যেমন ধনাত্মক, আর এটা কোনো আধানই নেই, তখন কি হবে, তখন পরস্পরকে আকর্ষণ করবে, কারণ আহিত মানে এ হচ্ছে আহিত, এর আধান আছে আহিত। আর এটা কি, এটা হচ্ছে অনাহিত, অনাহিত পরস্পরকে এ হচ্ছে আহিত, এ হচ্ছে অনাহিত, পরস্পরকে আকর্ষণ করবে। এটা আবার এটাও হতো, এটা যদি নেগেটিভ হতো, এও তো আহিত, যেহেতু এটা আধান আছে, যে কোনো আধান ধনাত্মক হোক ঋণাত্মক হোক আধান থাকবে। এ অনাহিত, এটাও পরস্পরকে আকর্ষণ করবে। এ আহিত, আহিত মানে কি, আধান আছে, সে ধনাত্মক হোক ঋণাত্মক হোক। এ অনাহিত, এর আধান নেই, তাহলে এটাও আকর্ষণ করবে। তার মানে কি বুঝতে পারছি, ধরো এটার কোনো আধানই নেই, এই বস্তুর কোনো আধানই নেই। আবার এই যে পেনটা হচ্ছে এটা ধনাত্মক, তখন কি হবে, পরস্পরের দিকে আকর্ষণ করবে, মানে পরস্পরের আকর্ষণ বল ক্রিয়া করবে। আবার এটা যদি ধনাত্মক, এটা এটা যদি অনাহিত হয়, আর এটা যদি ঋণাত্মক হয়, তখনও তো করবে। এর মানে আধান আছে এর নেই, তাহলে আকর্ষণ করবে, মাথায় রাখবে। এবার বিকর্ষণ, 2 নম্বর হচ্ছে বিকর্ষণ। বিকর্ষণ সব থেকে সোজা, বিকর্ষণ হচ্ছে কি, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। এখানে কিন্তু অনাহিত হবেই না, দেখো এখানে অনাহিতর একটা পার্ট আসছে, কিন্তু এখানে অনাহিত না। প্রথম কথা, দুটো বস্তুকেই আধান থাকতে হবে, আহিত হতে হবে, আহিত মানে আধান থাকতে হবে, এবং তাদের সমান আধান হতে হবে। এই দেখো সমান আধান, ধনাত্মক ধনাত্মক পরস্পরকে বিকর্ষণ করবে। আবার যদি ঋণাত্মক নিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ঋণাত্মক পরস্পরকে বিকর্ষণ করবে, এইটাই জাস্ট, একই আধান হলে পরস্পরকে বিকর্ষণ করবে। এটা দেখো লাস্টের দিকে, যেহেতু কাটাকুটি করে লাস্টের দিকে সেম আধান হয়ে যাচ্ছে, ধনাত্মক বা ঋণাত্মক, তখন এরা বিকর্ষণ করে, যেটা বলবো। এইটা দিয়ে পরের কোশ্চেনটা হবে, ঠিক আছে, পরের কোশ্চেনটা যাই, 2 নম্বর এমসিকিউ। 2 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি ধনাত্মক তড়িৎদ্বাহিত কাচদণ্ড এবং একটি ধনাত্মক তড়িৎদ্বাহিত কাচদণ্ড, মানে কি, আধান আছে এমন কাচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করছে। বিকর্ষণ মানে কি বললাম, বিকর্ষণ করছে বস্তু। ঝুলন্ত বস্তুটি হলো ঋণাত্মক তড়িৎদ্বাহিত, অনাহিত, ধনাত্মক তড়িৎদ্বাহিত, অনাহিত ও অন্তহিত। সব মানে বলবো, আগে দেখি। বিকর্ষণ করছে, এক্ষুনি বললাম বিকর্ষণ মানে কি, সমাধান পরস্পরকে বিকর্ষণ করবে। অনাহিত আসবেই না, তাহলে অনাহিত দুটো পাঠ কেটে যাবে, বিবি। সমাধান পরস্পরকে বিকর্ষণ করে। ধনাত্মক ধনাত্মক তড়িৎদ্বাহিত কাচদণ্ড মানে কি, ধনাত্মক আধানে আহিত কাচদণ্ড, কাচদণ্ড ধনাত্মক। তাহলে সে বিকর্ষণ কাকে করতে হবে, ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করতে, তাহলে ঝুলন্ত বস্তুকে ধনাত্মক কি হতে হবে, যেহেতু বললামই তো, একই আধান পরস্পরকে বিকর্ষণ করে, তো ধনাত্মক। এটা কিছু করারই দরকার নেই, ধনাত্মক তড়িৎদ্বাহিত। এটা আশা করি আর লিখলাম না, বিএসসি অ্যান্সার এক্ষুনি পড়ে এলাম। এবার হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর এমসিকিউ আছে, 1 থেকে 5 সংখ্যা দ্বারা চিহ্নিত 5টি বল আলাদা সুতোর সাহায্যে ঝোলানো হলো। দেখা গেল 1,2 মানে 1,2কে, 2,4 2,4কে এবং 4,1 জোড়গুলি পরস্পরকে আকর্ষণ করছে, মানে কি 1,2 পরস্পরকে আকর্ষণ করছে, আর 2,4 পরস্পরকে আকর্ষণ করছে, 4,1 পরস্পরকে আকর্ষণ করছে। আকর্ষণ মানে কি বললাম, হয় তারা বিপরীত আধান, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, নয়তো একটা আহিত হতে হবে, একটা অনাহিত হতে হবে, মানে কি একটাতে আধান থাকতে হবে, সে ধনাত্মকই থাক ঋণাত্মকই থাক, আর আরেকটাকে কোনো আধান থাকবেই না, তাহলে আকর্ষণ করবে, ঠিক আছে। আবার 2,3 এবং 4,5 জোড়গুলি পরস্পরকে বিকর্ষণ করে। 2,3 4,5 মানে 2,3 মানে 2 নম্বর বস্তুটা 3 নম্বর বস্তুটা পরস্পরকে বিকর্ষণ করছে। বিকর্ষণ মানেই কি বললাম, বিকর্ষণ মানেই বললাম তার সমাধান হতে হবে, মানে কি 2 যদি পজিটিভ হয় 3ও পজিটিভ হতে হবে, 2 নেগেটিভ 3ও নেগেটিভ। সেমনি 4 5ও, 4 হলে পজিটিভ, 4 পজিটিভ হলে 5ও পজিটিভ হতে হবে, আর যদি 4 নেগেটিভ হয় তাহলে 5 নেগেটিভ হতে হবে, মানে ধনাত্মক বা ঋণাত্মক। ধনাত্মক মানে পজিটিভ, ঋণাত্মক মানে নেগেটিভ, ঠিক আছে।
বিকর্ষণ করে। অতএব ১ নং চিহ্নিত বলটি হলো ধনাত্মক আধানে আহিত, ঋণাত্মক আধানে আহিত নিস্তড়িত ধাতুর তৈরি। ঠিক আছে, এবার পড়ি। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু একটু করে নিতে হবে। দেখো, এক ঝুলন্ত যেহেতু, তাহলে গোলকগুলোকে এরকম করছি। এটা ১ নং, এটা হচ্ছে ২ নং বল, এটা হচ্ছে ৩ নং বল, ঝুলছে ৩ নম্বর বল, এটা হচ্ছে ৪ নং বল, এটা হচ্ছে ৫ নং বল। ৫ নং বল আছে, হ্যাঁ ৫ নং বল। ঠিক আছে, ঝুলছে। কি বলেছে? বইটা খুলে বস, বইটা দেখো। ১ ২ ১ ২ কে প্রথমে আছে ১,২ ১,২ ১,২ কি উপর থেকে লিখি ১,২, হচ্ছে তারপরে হচ্ছে ২,৪ ২,৪ এবং ৪,১ এবং এই যে ৪ এটা ১, লিখে দিই ১,২ ২,৪ ৪,১। এরা কি করছে? এরা হচ্ছে আকর্ষণ করছে, আকর্ষণ করছে, আকর্ষণ করে। আর বিকর্ষণ কে কে করছে? বিকর্ষণ হচ্ছে ২,৩, বিকর্ষণ নিচে লিখছি, ঠিক আছে? আকর্ষণ উপরে লিখছি, বিকর্ষণ নিচে লিখছি। ২,৩ পরস্পরকে বিকর্ষণ করছে, আর একটা কে করছে ৪,৫ পরস্পরকে বিকর্ষণ করছে। ঠিক আছে, তাহলে ২,৩ ৪,৫ বিকর্ষণ করে, বিকর্ষণ করে করে ঠিক আছে, তাহলে হয়ে গেছে। তাহলে কি বলছে? আমাকে ১ নংটা বার করছে। তাহলে আমাকে যখন ১ নংটা বার করতে বলেছে, তাহলে আমাকে দেখতে হবে আগে ১ নং এর সাথে যেগুলো সম্পর্ক আছে সেগুলোকে বার করতে হবে। দেখো, ১ নং সঙ্গে সম্পর্কে গেছে ২, ১ নং এই উপরটা আকর্ষণ, ১ নং ২ নংটাকে আকর্ষণ করছে, আবার ১ নং ৪ নংটাকে আকর্ষণ করছে। মানে কি? তাহলে আমাকে ১ নংটাকে আর ২ নংটাকে বার করতে হবে। তাহলে এখানে একটা জাস্ট এরকম ভাবে টেনে দিই, এই পাশেই করছি। কি বলছে? হচ্ছে ২,৪। তাহলে ২,৪ একটা দেখো, ২টাকে বার করতে ৪টাকে বার করছে, যেহেতু একের সাথে করছে, তাহলে ২, ৪ ফার্স্টে একটা দেখো লেখা আছে ২,৪ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে ২,৪ পরস্পরকে আকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণ করে। ২,৪ পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে হয়, তাহলে ২, তাহলে দেখো ২ যদি পজিটিভ, একটা কনসেপ্ট, ২ যদি পজিটিভ হয় ৪ হবে নেগেটিভ, বা ২ যদি নেগেটিভ হয় ৪ পজিটিভ হবে, অথবা একটা ২টাকে হতে হবে নিস্তড়িত, ৪টাকে হতে হবে স্তড়িত। ২টা ধরো কিছুই নেই, বক্স, নিস্তড়িত, তা ৪টাকে পজিটিভ বা নেগেটিভ। সেম, যদি ২টাকে পজিটিভ বা নেগেটিভ হয়, এটা পজিটিভ বা নেগেটিভ, ধনাত্মক বা ঋণাত্মক, তাহলে কি হবে? ৪টাকে হতে হবে নিস্তড়িত। দেখো, এখানে আমি চাইলে একবার অ্যান্সারটা বার করে দিতাম, কিন্তু তোমাদের তো বুঝতে হবে। শুধুমাত্র এই প্রশ্নটা বুঝেই তো গেলে হবে না, কারণ প্রশ্নটা চেঞ্জ করে দেবে। কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা দেখতে হবে, কিভাবে তোমরা কোশ্চেনটাকে পারো ধরো সেটাকে দেখতে হবে। ঠিক আছে, এবার কি বলছে? হচ্ছে এবার কি বলছে? এবার দেখো বিকর্ষণের পার্টটা ২,৩ বিকর্ষণ করছে, ২,৩ বিকর্ষণ করছে। এ দেখো ২,৩ বিকর্ষণ করছে, এটা কেটে দিই। ২,৩ বিকর্ষণ করছে, ৪,৫ বিকর্ষণ মানে কি? সম আধান। তাহলে ২টাকে কি আধান হতেই হবে। দেখো, ২টা যদি পজিটিভ হয়, ৩টা যদি পজিটিভ হয় তাহলে বিকর্ষণ করবে, বা ২টা যদি নেগেটিভ হয় ৩টা নেগেটিভ বিকর্ষণ করবে। অনাহিত তো হতে পারবে না। তাহলে কি ২টাকেও কিছু আধান হতে হবে, ৪টাকেও কিছু আধান হতে হবে। তাহলে আমার এই দুটো পার্ট কেটে গেল, বেঁচে থাকলো এই দুটি পার্ট, হয় ২ পজিটিভ, না হয় ২ নেগেটিভ, হয় ৪ পজিটিভ, না হয় ৪ নেগেটিভ। ঠিক আছে, এবার কি বলছে? লাস্ট লাইনে সব থেকে ভালো, মাঝখানে উপরের লাইন সব থেকে ভালো। ১,২ জোড়গুলি পরস্পরকে আকর্ষণ করে। দেখা গেল ১,২ ২,৪ ৪,১ পরস্পরকে আকর্ষণ করে। মানে কি? এই যে লিখে দিয়েছি ১,২ পরস্পরকে আকর্ষণ করে, মানে ১,২ পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, আবার এরকম ৪ আর ১, ৪,১ মানে হচ্ছে ৪ ১কেও আকর্ষণ করছে। মানে কি? ১ ৪কে আকর্ষণ করছে, আবার ১ ২কেও আকর্ষণ করছে। এক্ষুনি আমরা কি ধরলাম?
এখনই আমরা কি জানলাম, 2 যদি পজিটিভ হয় 4 নেগেটিভ, 2 যদি নেগেটিভ হয় 4 পজিটিভ। এটার ক্ষেত্রে ধরো এটার ক্ষেত্রে 1 দুটোকে আকর্ষণ করছে, এটাকেও আকর্ষণ করছে, এটাকেও আকর্ষণ করছে। এটাকে যদি আকর্ষণ করে, এই পজিটিভটাকে যদি আকর্ষণ করে, তাহলে কি হতে হবে? তাহলে তাকে নেগেটিভ হতে হবে। কিন্তু নেগেটিভ হলে তো 4কে বিকর্ষণ করছে। 1কে যদি এটাকে আকর্ষণ করতে হয় তাহলে নেগেটিভ হতে হবে, কিন্তু নেগেটিভ হলে 4টাকে করতে পারবে না। আবার এক্ষেত্রেও ধরলো 2টাকে যদি 2টা নেগেটিভ, তাহলে কি হবে? 1টাকে তো পজিটিভ হতে হবে তাকে আকর্ষণ করার জন্য, কিন্তু পজিটিভ হলে দেখো 4টা পজিটিভ, তা হচ্ছে না। তার মানে কি? 1 নিস্তড়িত। লিখে ভালো করে বোঝাচ্ছি কি জিনিস। তাহলে 1 নিস্তড়িত। নিস্তড়িত, নিস্তড়িত কেন? 1 নিস্তড়িত কারণ 1 2 আর 4কে আকর্ষণ করছে, কিন্তু 4 আর এখনই আমরা কি দেখলাম? 2 3 4 5, 2 3 যেহেতু বিকর্ষণ করে, 2 এর একটা আধান থাকবে, 4 এরও একটা আধান থাকবে, ঠিক আছে? আবার এরা পরস্পর 2 আর 4 পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে। পরস্পরকে আকর্ষণ করা মানে কি? তারা বিপরীত আধানে আহিত হতে হবে। তার মানে কি? তারা বিপরীত আধানে আহিত হবে। বুঝতে পেরেছো সুন্দর? এর থেকে সহজ আর বোঝানো যাবে না। এটা সব থেকে সহজ, আরো ভালো করে বোঝাচ্ছি। 2 4 আকর্ষণ করছে, প্রথম হচ্ছে 2 আর 2,3 আর 4,5 বিকর্ষণ করছে। মানে কি? দুটোর আধান থাকতে হবে, আধান থাকলেই তো বিকর্ষণ করবে, একই আধান, তাহলে আধান থাকতে হবে। আবার যে 2,4 আকর্ষণ করছে, আকর্ষণ কখনই, এখন খাতায় দেখবে, এটা ভালো করে লিখবে। 2,4 আকর্ষণ করছে, আকর্ষণ মানে কি? তারা হয় বিপরীত আধান হতে হবে, না নিশ্চয়ই ক্ষেত্রে হবে না, যেহেতু আমরা প্রমাণ দেখলাম যে বিকর্ষণ করছে, তাহলে আধান হতে হবে এটা। আবার কি বলছে? 1 2 এর সাথেও আকর্ষণ করছে, 4 এর সাথেও আকর্ষণ করছে। তার মানে কি? 1 নিস্তড়িত, কারণ যে 2 পজিটিভ হলে 4 নেগেটিভ, আবার 2 নেগেটিভ হলে 4 পজিটিভ, বিপরীত আধানকে করছে। তার মানে 1 নিস্তড়িত। নিস্তড়িত বস্তুই যে কোনো আধানের সাথে আকর্ষণ করে, তাহলে উত্তর কি? 1 নিস্তড়িত, অপশন সি। এবার আমরা পড়বো 4 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে? ঘর্ষণ দ্বারা একটি বস্তুকে তড়িৎদাহিত করা হলে বস্তুর ওজন সামান্য পরিবর্তন হবে, সামান্য বৃদ্ধি পাবে, সামান্য হ্রাস পাবে, সামান্য বৃদ্ধি পেতে পারে, আবার হ্রাসও পেতে পারে। তাহলে দেখি কি হয়। দেখো 4 নম্বর লিখি, 4 নম্বর প্রশ্ন উত্তর। দেখো, একটি বস্তুকে আরেকটি বস্তুকে ঘর্ষণ দ্বারা তড়িৎদাহিত করা হলে কি হয়? একটি বস্তু থেকে অপর বস্তুর একটি ইলেকট্রন স্থানান্তরিত হয়। যখনই আমরা ঘর্ষণ করে তড়িৎদাহিত করব, যখনই করব, তখন কি হবে? এটা একটু থিওরি মতো রাখবে। একটি বস্তু থেকে অপর বস্তুতে একটি ইলেকট্রন স্থানান্তরিত হবে, তার মাধ্যমে হচ্ছে। এবার যে ইলেকট্রনটা স্থানান্তরিত হচ্ছে, মানে একটাতে কম ইলেকট্রন হবে, একটাতে বেশি ইলেকট্রন হবে, এই ইলেকট্রন একটা চলে আসবে, কম বেশি না, একটা থেকে ইলেকট্রন দ্বিতীয় বস্তুটা, এটা একটা এ নম্বর বস্তু, এটা একটা বি নম্বর বস্তু। যখনই ঘর্ষণ করে তড়িৎদাহিত করা হলো, যে কোনো একটাই হতে পারে, হয় এইটার থেকে এ থেকে বিতে একটা ইলেকট্রন গেল, আবার হতে পারে বি থেকে একটা ইতে ইলেকট্রন এলো। যখন ইলেকট্রনে যাচ্ছে, ইলেকট্রন তো একটা নির্দিষ্ট ভর ওজন আছে, ইলেকট্রনের নির্দিষ্ট ওজন আছে, ফলে কি একটা এ বস্তু থেকে যদি বি বস্তু ইলেকট্রনটা যায়, তখন কি হবে? এ বস্তু ইলেকট্রন চলে গেল মানে কি? তার ইলেকট্রনের ওজনটা কমে গেল, মানে কি? খুবই সামান্যতম তার ওজনটা কমলো। এবং বি নম্বর বস্তুতে ইলেকট্রন প্রবেশ করলো, মানে কি? খুবই সামান্য ওজন বি নম্বরে বাড়লো। এর জন্য এটা হয় সামান্য ওজন সামান্য বৃদ্ধি পেতে পারে, হ্রাস পেতে পারে। তাহলে লিখি, ছোট্ট করে বুঝিয়ে দিই জাস্ট। তাহলে লিখে দেবো এটা? হ্যাঁ লিখে দিই, এটা লিখে দিই, ভালো হবে। চলো 4 নম্বর প্রশ্নের উত্তরটা লিখে এলাম। এবার দেখি কি বলে দিই একবার। দুটি বস্তুকে ঘর্ষণের দ্বারা তড়িৎদাহিত করা হলে, মানে তড়িৎদাহিত করা হলে একটি বস্তু থেকে অপর বস্তুতে ইলেকট্রন, এখানে দেখো ব্র্যাকেটে ই লিখেছি, ই দ্বারা ইলেকট্রন বোঝানো হয়, স্থানান্তরিত হয়। মানে একটি বস্তু থেকে অপর বস্তুতে ই স্থানান্তরিত হয়, মানে একটি বস্তুতে ই অপর বস্তুতে চলে যাবে। তাহলে হয়ে গেল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইলেকট্রন স্থানান্তরিত হয়, ধরো এ বস্তু থেকে ইলেকট্রন বি বস্তুতে গেল, এটা হয়, এরকম এটা হয়। নয়তো এইটা হলে কি হবে? এটা নয়তো এটা, এর হলে এ থেকে বি বস্তুতে গেল ইলেকট্রন, তাহলে কি হচ্ছে? এ বস্তুতে যা ওজন ছিল, এ থেকে বি বস্তু ইলেকট্রন চলে গেল, তাহলে মানে কি? এখন এ বস্তুতে এই ইলেকট্রনের ওজনটা কমে গেল, এবং বিতে গেলে মানে কি? ওজনটা বেড়ে গেল। ধরো তুমি আর তোমার বন্ধু দুজনে ওয়েট মেশিনে, আলাদা আলাদা ওয়েট মেশিন দাঁড়িয়ে আছো। তোমার পিঠে একটা 1 কেজির ব্যাগ আছে, তাহলে তাহলে এই অবস্থায় তোমরা ওজন করলে,
দুজনে, তাহলে দুজনের ওজন হলো। এবার তুমি ধরো তোমার পিঠের ব্যাগটাকে ধরে তোমার বন্ধুকে দিলে, মানে কি দিয়ে দিলে, এবার মানে কি তোমার যে ওয়েট মেশিন দেবে ওয়েটটা কম দেখাবে, কেন কি তোমার থেকে ওই ব্যাগটা চলে গেল, ওয়েটটা কমে গেল এবং তোমার বন্ধুর কাছে গেল, মানে কি ওয়েটটা বেড়ে গেল। সেমনি এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন ওজন কমে যাচ্ছে, এবং বিতে ইলেকট্রন প্রবেশ করছে, মানে ইলেকট্রন ওজন বেড়ে যাচ্ছে। আর উল্টোটা এটাও হতে পারে, বি থেকে এতে যাচ্ছে, আমরা কি করে জানবো এ থেকে বিতেই মানে এটা যে কোনো বস্তু, এ যে কোনো বস্তু, বি যে কোনো বস্তু, জাস্ট ডিনোট করার জন্য বোঝাচ্ছি। এবার তো উল্টোটা হতে পারে, এই বস্তু থেকে এই বস্তু আসতে পারে, সেক্ষেত্রে হতে পারে তখন এই বস্তু বি বস্তুটা ওজন কমে যাবে, এই বস্তু ওজন বেড়ে যাবে। ইলেকট্রন ওজন কত এটা জানার কোনো সেভাবে তোমরা জানো অবশ্য, এবং এখানে জানার দরকার নেই, তাও জেনে রাখো। 9.1 ইন্টু 10⁻³ কেজি হতে পারে, এইটা খুবই কম ওজন, তাও কিন্তু একটা ওজন তো। এরপর হচ্ছে ধনাত্মক আধান। ধনাত্মক আধান, এই যে কোশ্চেনটায় ধনাত্মক আধান কি হচ্ছে, ওজনের সামান্য বৃদ্ধি পাচ্ছে। ধনাত্মক আধান যে ধনাত্মক বলছে, ঋণাত্মক আধান, ধনাত্মক আধান কমছে। ঋণাত্মক আধান কি হচ্ছে, ওজনের সামান্য বৃদ্ধি পাচ্ছে, মানে কি ইলেকট্রন প্রবেশ করে, তাই ইলেকট্রন প্রবেশ করছে, ইলেকট্রন এখান থেকে প্রবেশ করছে, মানে কি এটা ঋণাত্মক আধান হচ্ছে, এটি ঋণাত্মক আধান। আধান ঋণাত্মক, ঋণাত্মক মানে মাইনাস, এটি ধনাত্মক পজিটিভ। আবার এটি ঋণাত্মক, যেটা প্রবেশ করছে মানে ঋণাত্মক, আর যেটা বেরোচ্ছে যেটা থেকে সেটা পজিটিভ, ধনাত্মক। আর ধনাত্মক ওজন, ওজন কমবে, ইলেকট্রন বেরিয়ে যাবে। 5 নম্বরটা কি বলছে, একটি আহিত বস্তুর আধান সর্বনিম্ন মান হতে পারে। আচ্ছা, এই কোশ্চেনটার একটু উত্তর আলাদা হতে পারে, কিন্তু এই কোশ্চেনটা জানার আগে আমাদের জানতে হবে কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্বের যে পার্টটা এবার জেনে নিই। 5 নম্বর কোশ্চেনটাকে পড়ে নাও। একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে, মানগুলো আছে যে কোনো একটা হবে। দেখি আগে একটা থিওরি পয়েন্ট বইয়ের থেকে। এখানে দেখো সুন্দরভাবে লেখা আছে, প্রকৃতিতে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায় তা সবসময় একটি মূল আধানের মানের অখণ্ড গুণিতক হয়। মানে প্রকৃতিতে যে সমস্ত আধান পাওয়া যায় সে সমস্ত হলো একটি মূল আধানের একটি মূল আধান। মূল আধান মানে কি, মূল আধান মানে হচ্ছে একটি ইলেকট্রনের আধান বা একটি প্রোটনের আধান। আধানটা আমি মানটা বলে দেবো, আধানের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব, এটা হচ্ছে আধান। এইটার একটা অখণ্ড গুণিতক। অখণ্ড গুণিতক হচ্ছে যেগুলো ভগ্নাংশ ভাগ করা যাবে না বা পয়েন্ট হবে না, মানে হচ্ছে 1 2 3 4 করে, এদিকে মাইনাসও হবে, সবই হবে। 1 2 3 4 করে এগুলো অখণ্ড গুণিতক। এবার 1 2 3 4 এগুলো অখণ্ড গুণিতক, এটা হবে। তাহলে হচ্ছে মূল আধানের ই মানে ই হচ্ছে একটি ইলেকট্রন, যেটা বললাম প্রোটনের আধানের সমান। এই ঘটনাকে এই ঘটনায় আধানের কোয়ান্টাম বলে। আধানের কোয়ান্টাম এবার দেখে নি, কিউ ইজ ইকুয়াল টু এন ই। কিউ হচ্ছে মোট আধান, ইজ ইকুয়াল টু এন হচ্ছে একটি অখণ্ড গুণিতক। এটাকে অখণ্ড গুণিতক আবার কোয়ান্টাম সংখ্যা বলে, দেখো পাশে লেখা আছে অখণ্ড গুণিতক কোয়ান্টাম সংখ্যা বলে। ই হচ্ছে একটি ইলেকট্রনের আধান, সোজা ভাষায় একটি ইলেকট্রনের আধান। তাহলে এবার অ্যান্সারটা দেখি কি হয়। 5 নম্বরটা দেখো, সর্বনিম্ন মান। সর্বনিম্ন দেখো আমরা কি বললাম, মোট আধান, মোট আধান, এটা 5 নম্বর, 5টা পাশে লিখে দিয়ে যাতে তোমাদের পরে বুঝতে অসুবিধা হয় না। মোট আধান কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন ই। এবার প্লাস মাইনাস এন ই লিখি, এন ই, ঠিক আছে। এবার দেখো, এবার বলেছে কি বলেছে, কখন সর্বনিম্ন মান হবে, মানে মোট আধান, এই যে একটি আহিত বস্তুর আধান, এই কিউটা কখন সব থেকে ছোট হবে, যখন এনটা সব থেকে ছোট হবে। ইটা তো ফিক্সড, ই হচ্ছে ই ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ধরো দুটো বস্তু আছে, জাস্ট এই বস্তু, দুটি বস্তু আছে, এই বস্তু দুটোকে গুণ করতে হবে, ওজনে গুণ করতে হবে, তারপরে ওজনে গুণ করতে হবে। এবং ধরো এই একটা বস্তু আছে, এর সাথে প্রত্যেকটা স্টুডেন্টের যে কোনো, এই যে ঢাকনাটা আছে, পেনের ঢাকনা, এটার সাথে এই দুটোর গুণ করতে হবে, ঠিক আছে। এবং এটা সর্বনিম্ন কখন হবে, যখন যে স্টুডেন্টের কাছে এই ঢাকনাটা আছে সব থেকে ওজন কম হবে। এটা ফিক্সড, এটা আমি ফিক্স বললাম, তাহলে 1 টাকা কম হতে হবে। সেমনি দেখো, আমাদের ফিক্সড, তাহলে আমাদের এনটাকে কম হতে হবে। এবার এনটা সর্বনিম্ন কখন হতে পারে, এন অনেক রকম সর্বনিম্ন। এন এখানটা দেখো, এক্ষেত্রে একটা নোট বলে লিখে রাখো, এন ইকুয়ালস টু 1, 2, 3, 4, 5 এরকম ভাবে যাবে, ঠিক আছে। যদি আমি বলে দিই এন ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 এরকম হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে সব থেকে ছোট সংখ্যা কোনটা, এন ইজ ইকুয়াল টু 1। তাহলে এন ইজ ইকুয়াল টু 1 বসলে দেখো, কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস মানটা হাটিয়ে দিলাম,
এন ই দিলাম, এখানে এনটা যদি 1 বসায় তাহলে হয়ে যাবে। তাহলে মানে কি কিউ মোট আধানের মানটা কি এর সমান, ইলেকট্রনের সমান। দেখো উত্তরও তাই দেওয়া আছে, উত্তর দেখো বি দেওয়া আছে, এখানে বি দেওয়া আছে উত্তরে 1.6 × 10⁻19 কুলম, 1.6 এটা 1.6 × 10⁻19 কুলম, ঠিক আছে, তাহলে উত্তর ঠিক আছে। কিন্তু এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এনটা 1ই কেন হলো, এনটা তো 0 হতে পারতো, এনটা তো -1ও হতে পারতো, কেন হলো না? এবার দেখো তোমাদের এখানে দেখো প্রশ্ন ভালো করে পড়তে হবে, তাহলে মাইনাস হবে না। মাইনাস কেন হবে না? কি বলেছে সর্বনিম্ন মান কখন হতে হবে? যদি কথার কথা আমি যদি এনটাকে 0 ধরতাম, এখানে একটা টানছি, ঠিক আছে, এন ইজিক্যাল 0 হলে কি হতো, 0 হলে কিউ ইকুয়ালস টু 0 ইন্টু ই, জিরোর সাথে যাই গুণ করি 0ই আসবে। তার মানে কি আধানটাই তো শূন্য হয়েছে, কিন্তু এখানে কোশ্চেনে কি বলেছে সর্বনিম্ন মান। যখন তোমাকে একটা প্রশ্ন এলো, তুমি ধরো এই কাজটা করলে, একটা কাজ দিয়েছে তোমাকে, বললো সর্বনিম্ন কত কম বল প্রয়োগ করে তুমি এটা করতে পারবে। তুমি এখানে একদম বল ছাড়াই তো করতে বলেনি, তোমার সর্বনিম্ন বলেছে, মানে কি তোমাকে একটা কাজ করতে গেলে তোমার বল প্রয়োগ করতে হচ্ছে, সর্বনিম্ন মান। এক্ষেত্রেও ইলেকট্রন একটা ওজন, সর্বনিম্ন ওজন, এখানে কিন্তু শূন্য বলে দেয়নি। সর্বনিম্ন মান হলো তো মান তো একটা, যখনই তোমাকে বলবে সর্বনিম্ন কত টাকা দিয়ে তুমি এটা করতে পারবে, তখন তোমার টাকাটা তো তোমার লাগবে, দেখো একটা কাজে তোমার টাকা দিতে হবে, কিন্তু তোমার সর্বনিম্ন তোমাকে দেখতে হবে। তো তোমার অনলাইন শপিং করছে একটা প্রোডাক্ট, অনেক জায়গা আছে সেখানে 0 টাকায় তো কেউ দেবে না। হ্যাঁ হতে পারে কোথাও সেটা 132 টাকা, কোথাও হতে পারে 130 টাকা, কোথাও হতে পারে 120 টাকা। তাহলে আশা করি বুঝতে পারলে, যখনই তোমাকে বলে দিচ্ছে এই সর্বনিম্ন আধানের সর্বনিম্ন মান, আধানের সর্বনিম্ন মান, দেখো তোমাদের ওখানে অ্যান্সারে কোথাও 0 নেই, হিসাব মতো 0 হওয়াই উচিত না, তোমাদের কোনো অপশনেও 0 নেই, তাহলে অপশন 0 হওয়া উচিত না, তাহলে 1ই হবে। এবার তোমরা বলতে পারো একটা কথা, যে তাহলে n ইজিক্যাল টু মাইনাস কেন হচ্ছে না? তো দেখো n ইজিক্যাল টু যদি মাইনাস হতো, n ইজিক্যাল টু -1, -2, -3, -4 এইগুলো হতো, তাহলে তো আরো মানটা কম হচ্ছে। যখন মাইনাস গুণ হচ্ছে, ধরো এই সংখ্যাটা এখানে আছে, এর সাথে মাইনাস গুণ হচ্ছে, তো মাইনাস আরো কম হচ্ছে, তো মাইনাস কেন হচ্ছে না? এবার এখানে বুঝতে হবে মাইনাস কেন হচ্ছে না। দেখো যদি আমরা n ইজিক্যাল টু -1 নিই, কথা n ইজিক্যাল টু -1 নিই, তাহলে -1 নিই, তাহলে কি হবে কিউ ইজিক্যাল টু এন ই, তাহলে এবারে ইজিক্যাল টু -1 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19 কুলম ইজিক্যাল টু -1.6 ইন্টু 10⁻−19 কুলম। দেখো এটা কুলম, এটা সি আছে কুলম্ব। এবার এটাকে যদি কেটে দিই, তাহলে n ইজিক্যাল টু যদি আমি 1 নিই, তাহলে কত হচ্ছে কিউ ইজিক্যাল টু 1.6 ইন্টু 10⁻−19 কুলম, ঠিক আছে। এটা জাস্ট এখানে এর মানটা আছে, এর সাথে 1 করলে এটা হচ্ছে। তা তুমি বলবে এখানে মাইনাস আছে, তো মাইনাসটা কম, কিন্তু না। দেখো আধানের ক্ষেত্রে আমরা কি বললাম, এটা ঋণাত্মক আধান, এটা ধনাত্মক আধান, আধানের পার্থক্য আছে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, কম বেশি কখনো। দেখো আধানের কি বলেছে, মান করে কম বেশি হবে। তোমরা দেখবে অনেক জায়গায় দেখবে ডিস্টেন্স থেকে, ধরো তুমি একটা পয়েন্ট থেকে কোনো জায়গায় ডিস্টেন্স যাচ্ছ, তখন আমার সাথে মাইনাসে এত যাচ্ছে, প্লাসে এত যাচ্ছে, এটা কাউন্টিং হচ্ছে। ধরো একটা রেসে তুমি যে উল্টো দিকে দৌড়ে যাও, মাইনাস এত প্লাস এত, এমনি কাউন্টিং হচ্ছে, কিন্তু ওইটা কি তুমি দৌড়াচ্ছ না, তুমি দৌড়াচ্ছ। সেমনি মাইনাস প্লাস কেন, মাইনাস এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, মাইনাস এটা এইটার জন্যই তফাৎ এটা। বাকি তো দেখো এটারও মান আছে, এটারও মান আছে। এক্ষেত্রে মাথায় রাখবে ধনাত্মক ও ঋণাত্মক আধান চিহ্ন আলাদা হয়, তার জন্য এটা হচ্ছে। তার জন্য আমরা যখনই মান বলে দেবো, তখন আমরা মড নিয়ে কাজ করবো। যখন মান বলে দেবো, তখন আমরা মড নিয়ে শুধুমাত্র ধনাত্মকটাকে লিখবো, ঠিক আছে। তার জন্য আমার নেগেটিভ হচ্ছে না, মাথায় আরো ভালো এটা বুঝলে। নেগেটিভ আমরা নেবো না, কেন নেগেটিভ কেন নেবো না, আমরা মান জিজ্ঞাসা করছি, মান তো ধনাত্মকই হবে, ঋণাত্মক তো হবে না কখনো। ধনাত্মক মান, দেখো মান ধনাত্মক হবে না, তো মান একটা নির্দিষ্ট মান হবে। ধরো তোমার কাছে কটা পেন আছে, কোনো যদি টিচার জিজ্ঞাসা করে তোমার কাছে কটা পেন আছে, তোমার কাছে হয় 5টা থাকবে, 10টা থাকবে, কেউ তো বলবে না আমার কাছে -5টা পেন আছে, কারণ -5টা পেন থাকা অবাস্তব, কেন তোমার কাছে পেনই নেই, উল্টো মাইনাসে আছে, এটা অবাস্তব, ঠিক আছে। তার জন্য তোমার কাছে যখন থাকবে, তখন তোমাকে শুধুমাত্র মানটা জিজ্ঞেস করবে, তখন ওইটাকে জাস্ট ওই সংখ্যাটাকেই নেবো, মাইনাস প্লাস নেবো। তাই n ইজিক্যাল 1 2 3 -4 এটা হবে না,
n ইজ ইকুয়াল টু 0 হবে না, তাহলে n ইজ ইকুয়াল 1 2 3 4, তাহলে সব থেকে ছোট সংখ্যা 1টা বসাবে, যেটা মান সেটাই, তাহলে 1.6 × 10⁻⁶, এটাই অ্যান্সার, এটা অ্যান্সার লেখা আছে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলছে, তোমাদের এবার দেখতে সুবিধা হবে, একটু জুম করে দিচ্ছি। একটি 16 বলে 10⁶ সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো, 16 বলের আধান কত হবে? যখনই এরকম আধান, কত আধান হবে, কি আধান হবে, তাহলে ওই একটাই সূত্র বারবার মাথায় রাখতে হবে। দেখো, এই প্রশ্ন বুঝে তোমাকে সূত্র বুঝতে হবে। যখনই বলছি এত সংখ্যক ইলেকট্রন, মানে কি সংখ্যক ইলেকট্রন কোথায় ধরলাম, ওখানে এনটাকে ধরলাম, কিউ ইকুয়াল এন, এনটাই তো আমরা এত সংখ্যক মানটা বলছি, তাহলে অত সংখ্যক ইলেকট্রন, ঠিক আছে, তাহলে এখান থেকে আরামসে বেরিয়ে যাবে। আর কি চেয়েছে দেখো, আধান চেয়েছে, আধান মানে কিউ, তাহলে কিউটা বার করতে হবে। তাহলে এবার দেখি 6 নম্বর, এটা 6 নম্বর, আচ্ছা এটা একটা কি কালি পড়ে গেছে এখানে, ঠিক আছে, এটা 6 নম্বর। 6 নম্বরটা কি বলছে এখান থেকে, 6 নম্বরটা বলছে হচ্ছে কত সংখ্যক আধান দিয়েছে, আধান দিয়েছে হচ্ছে 10⁶ সংখ্যক, এত সংখ্যক আধান দিয়েছে, তাহলে এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন এর মান, সংখ্যক যখন এন এর মান, তাহলে মোট আধান কিউ ইজ ইকুয়াল টু এন ই, যখন মান বলেছে তাহলে আমি প্লাস মাইনাস নেবো না, এন ই, তাহলে কিউ এর মানটা বার করতে হবে, এন এর মানটা 10⁶ ইন্টু ই এর মান, ইলেকট্রনের মান, ইলেকট্রন মানে এক্ষুনি বললাম 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা মাথায় রাখবে, এটা মুখস্থ করবে, ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে এবার দেখো 1.6 চলে এলো, 10⁻19, তাহলে দেখো এইদিকে দেখো 10⁻⁻19 ইন্টু যদি গুণ থাকে 10 কোথায় 6 আছে, তাহলে কি যখনই বেস দুটো সমান হবে, তাহলে বেসটা লিখে দেবো আমি 10, এবং এই মাথারটাকে যোগ বিয়োগ করবো, যা হবে যোগ বিয়োগ যা হবে সেটা, মানে মাথারটাকে জাস্ট যোগ করে দেবো। -19, দেখো -19 প্লাস 6 কত হচ্ছে, যোগ করলে মাইনাস মাইনাস, এদিকে হচ্ছে 13, -13, প্লাসের সাথে কেটে যাবে, এটা -13, ঠিক আছে। যোগ বিয়োগে প্রথমে বিয়োগ করতে হবে, তারপর চিহ্নটা বড় সংখ্যা, যোগ বিয়োগ বিয়োগ, প্রথমে 19 থেকে 6 বিয়োগ করে 13, চিহ্নটা বড় সংখ্যা মাইনাস মাইনাস, তাহলে -13, তাহলে -13, তাহলে এখানে -13 কুলো, এটাই অ্যান্সার। ওকে, হ্যাঁ এটাই অ্যান্সার আছে, এই নম্বর অ্যান্সার, এটা এই নম্বরের অ্যান্সার হচ্ছে এমসিকিউতে, তো দেখে নিও। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, একটি ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻19, এটা দেওয়া, দেখো এটা প্রশ্ন দেওয়া আছে, অনেক সময় দেওয়া থাকবে না, তো এটা মুখস্থ করবে, সব জায়গায় দেখো প্রশ্নতে লাগছে ডাইরেক্ট, মুখস্থ করবে হলে, যেটা এই ছোট্ট একটা সংখ্যা 1.6 ইন্টু 10⁻19, এটা মনেই থেকে যাবে। একটি বস্তুর আধান নিচে কোনটি হতে পারে, মানে এটা ইলেকট্রন আধান কোনটি হতে পারবে না। এবার দেখো, এবার এটা করার অনেকগুলো উপায় আছে, কিন্তু দেখো প্রথমে আমাদের তোমাদের এমসিকিউ শর্টকাট ছোট্ট করে ট্রিক একটা ইউজ করতে হবে। দেখো কি ট্রিক, এটা 7 নম্বর অ্যান্সার, 7 নম্বর প্রশ্ন। এটা কি বলছে, কোনটা হতে পারে না, তাহলে কিউ ইকুয়ালস টু এন ই। এবার দেখো ই তো আমাদের ফিক্স, এন ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা 1.6 সংখ্যাটা। দেখো আমাদের কিউটা এবার কোনটা হতে পারবে না, এ মাথায় রাখবে। দেখো 1.6, দেখো এনটা 1 দিলে এইটার সাথে গুণ হবে, তো শুধু 10⁻⁻19 তো থাকবে, এনটা যাই দিই শুধু এইটার সাথে গুণ হবে, এই পার্টটার সাথে গুণ করবো আমি। এবার তাহলে দেখো, এবার তাহলে এন আমরা বার করে নেবো, এন ইজ ইকুয়াল 1 2 3 করলে কত হচ্ছে, 1 দেখো করাই আছে 1.6, 2টা করলে কত হচ্ছে, এন যদি 2 বসাই, তাহলে এইটুকু, শুধু এইটুকু পার্টটা, পরেরটা আমার দরকার নেই, শুধু এইটুকু পার্টটা কত হচ্ছে দেখি, 2 দিয়ে গুণ করলে 16.2 ইন্টু 16 ইন্টু 2, 6 12, 2 হাতে থাকলো 1, 2 একে 2 একে 3, 3.2, এটা একটা হলো। এন ইজ ইকুয়াল টু 3 কত হচ্ছে, হলে 61.6 ইন্টু 3, 3 6 18, 18 হাতে থাকলো 1, 3 একে 3 একে 4, 4.8, এন ইজ ইকুয়াল টু 4 করলে কত হচ্ছে, এটা এন ইজ ইকুয়াল টু 4, এটা এন, আচ্ছা এটা আচ্ছা এটা ওঠেনি, এটা এন ইজ ইকুয়াল, এটা এন, ঠিক আছে, এন ইজ ইকুয়াল 4 করলে কত হচ্ছে, 1.6 ইন্টু 4, 4 করলে 4 24, 4 হাতে থাকলো 2, 6 6 7 8, 4.6। এবার দেখো প্রশ্ন তোমাদের এইখানে আসো, তুমি আনতে পারবে, ঠিক আছে, হ্যাঁ না একটুখানি লাগবে, জাস্ট আনতে পারবো, হ্যাঁ চলে এসেছে। এবার দেখো 1 করলে এটা আসছে, 2 করলে এই সংখ্যাটাকে 3.2, 3 করলে 4.8, 4 করলে 4 4 6.8, 6.4। এবার দেখো সবকটার সাথে 10⁻⁻19 গুণ, সেটা ঠিক আছে, কিন্তু এখানে দেখো সংখ্যা কোনগুলো আছে, 3.2 দেখো 3.2 আছে,
4.8, 4.8 আছে, 5.6 কি আছে নেই, তা পরে দেখবো। 6.4 দেখো আছে। এবার দেখো 6.4 এর নিচে নিশ্চয়ই 5.6 হবে, ছোট। পয়েন্টের এই পাশের সংখ্যাটা বেশি বড় হবে, তো ছোট। তার মানে কি এই সংখ্যাটা এর সঙ্গে আসছে না, তার মানে কি এটা হচ্ছে, এটা হতে পারে না। কেন হতে পারে না? তাহলে এখানে এনটাকে 3 আর 4 এর মাঝখানের সংখ্যা, 3 আর 4 এর মাঝখানে পূর্ণ সংখ্যা তো হবে না, পূর্ণ সংখ্যা 3, 4, 5 হবে। এবার 3.2, 3.3, 3 এইসব করলে তো হবে না, তার মানে এটা হবে না। এবার তোমরা চাইলে অ্যাকচুয়ালি একটা অঙ্কটা করেও দেখতে পারো। এবার দেখিও ছোট্ট করে অঙ্কটা কিভাবে করে দেখা যায়। তোমরা চাইলে কিউ ইকুয়ালস টু এন ই, এখানে এনটা, এবার দেখো এবার এনটা যদি এদিকে নিয়ে চলে আসি, কিউ এর নিচে ই চলে আসবে, কিউ এর নিচে ই চলে আসবে। এবং সবকটা আধান কিউ এর দেখো প্রথমটাই কি আছে, 3.2 ইন্টু 10⁻⁻10 কুলম। আচ্ছা, এটাকে ই দিয়ে ভাগ করো, 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করো, সবকটা ভাগ করো। যখনই এন এর মানটা পূর্ণ, এন এর সংখ্যাটা অখণ্ড সংখ্যা, মানে 1, 2, 3, 4, 5 এরকম সামথিং সামথিং এরকম সংখ্যা আসবে, তখনই সেটাকে নেব। যদি যদি এখানে 3.2 বা পয়েন্টে আসে, বা 2/4 বাই পয়েন্ট যাতেই আসুক, সেটাকে নেবো না। কেন? আমাদের তো বলে দিয়েছি এন সর্বদা অখণ্ড সংখ্যা হবে। এরকম ভাবে করতে পারো, কিন্তু আমার মনে হয় ওইটাতে সময় বাঁচবে। দেখো ওইটাতে করলে যদি চলে আসে ভালো কথা। এই যে লাস্টে এই পার্টটাতে যদি এরকম গুণ করে, যদি এর মধ্যে কোনো একটা যদি মিস থাকে অপশনে, তাহলে ডাইরেক্ট ক্লিক করে দেবে, ডাইরেক্ট রাইট দিয়ে দেবো। আর যদি না থাকে তাহলে একটা একটা করে দেখবে করে যেটা হচ্ছে। ঠিক আছে, অঙ্কটা আসলে বুঝলে, এর উত্তরটা বুঝলে সি অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, একটি তড়িৎ নিক্ষেপের পাথ থেকে কতগুলো ইলেকট্রন সরানো হলে পাথ এত ধনাত্মক আধান লাভ করে। এত ধনাত্মক, এটা মোট আধান, তাই এটা কিউ। কত ইলেকট্রন আধান সরায়, কত ইলেকট্রনকে সরানো, ইলেকট্রন সংখ্যা মানে কি এন। তাহলে আমাকে এনটা বার করতে বলেছে, আমাকে কিউটা দিয়ে দিচ্ছে, কিউটা দিয়ে দিচ্ছে, এনটা বার করতে বলেছে। আর ইটা তোমার জানাই আছে, তাহলে বার করা যাবে। ইজি অঙ্ক, যেটা সূত্রটা পড়লাম আধানের কোয়ান্টাম। লিখি 8 নম্বর, কিউ ইজ ইকুয়াল টু এন ই। মাথা, এটা দারুণ। এই সূত্রটা কত অঙ্ক হচ্ছে দেখো, এই সূত্রটা অঙ্ক ভালো করে করবে। আধান লাভ করে 1 ইন্টু 10⁻⁻7 আধান লাভ করছে, ইলেকট্রন সংখ্যা বার করতে বলেছে। আর ইটা বলে দিয়েছে, ইটা যেটা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। দেখো এই সূত্রতে হয় তোমাকে এনটা দেবে, না হয় তোমাকে কিউটা দেবে। মাথায় এটা বুঝে করতে হবে। এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তারপর যে এনটা এদিকে আছে, এন এর সাথে গুণে আছে, মানে কি ভাগে চলে আসবে এইদিকে করলে। তাহলে 1 ইন্টু 10⁻⁷ বাই 1.6 ইন্টু 10⁻⁻19। দেখো 1 এর সাথে ভাগ করে এটা কিছু হবে না, 1 এর সাথে ভাগ করলে এটা কিছু হবে না, 1 এর সাথে ভাগ করে কিছু হবে না। তাহলে 1 বাই 1.6 নিয়ে নিই ইন্টু, দেখো এটা -10⁻⁻19 আছে, -19 যখন উপরে যাবে তখন কি +19 হয়ে যাবে। এবার +19 -7, আমি কি বলেছি, যখনই বেস সেম থাকবে তখন কি শুধুমাত্র যোগ বিয়োগ হবে। তাহলে এটা কত আসবে অ্যান্সার, 7 থেকে 8 নয় 2, মানে 10⁻12 আসবে। এবার দেখো এখানে কেউ কেউ ধরেছো, কেউ কেউ হতে পারে এত, এইটা ধরতে পারছো না, তার জন্য তাদের জন্য করি। দেখো 10⁻7 যেমনি আছে 10⁻7 লিখলাম, -7 লিখলাম, বাই দেখো 10⁻⁻19, -19 উঠে গেলে কি 10⁻+19 হয়ে যাবে, ইন্টু 10⁻19, প্লাস লেখার দরকার নেই। এবার দেখো যখনই দেখো x⁻², যখনই এক্সটা যদি 1/x⁻, কি বলবো, 1/x⁻² যখন থাকবে, যখন এক্সটা উপরে তুলে দেবো তখন +2 হয়ে যাবে। ঠিক আছে, +2 হয়ে যাবে, এই জিনিসটা এটাই হচ্ছে এখানে। তাহলে -19 ছিল, উপর দিকে +19 হয়ে যাবে। এবার দেখো 1/1.6 ইন্টু, আমি কি বললাম, যখন বেস সেম সেটাকে নিয়ে নেবো 10, যোগ বিয়োগ, পাওয়ারের যোগ বিয়োগ, যোগ বিয়োগ থাকলে প্রথমে যোগ বিয়োগ বিয়োগ করে দিতে হবে। -7 +19 বিয়োগ করে, মানে কি দুটোকে যোগ করে, দুটোকে যোগ করে দেবো। এবার দেখো যোগ বিয়োগ, বিয়োগ যোগ আছে, তা যোগ বিয়োগ কি হয়, বিয়োগ হয়। আমরা পড়ে এসেছি 19 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো। 19 থেকে 7 বিয়োগ করবো, 7 থেকে 8 9 2, তার মানে যে 12। তাহলে 12 চিহ্ন কত হবে, চিহ্ন বড় সংখ্যা 19, তাহলে চিহ্ন 12, তাহলে 12 হয়ে গেল। এবার তোমাকে অপশনে দেখো বলে, অপশনে এবার তোমাকে ভাগ করতে হবে, 1/1.6 টাকে ভাগ করতে হবে। 1/1.6 টাকে এবার ভাগ করতে হবে তোমাদের।
তাহলে ভাগ করে দেখতে হবে। দেখো 1.6টাকে এখানে যদি টেনে দিই, এখানে 10 চলে আসবে, ইন্টু 10 চলে আসবে উপরে, নিচে পয়েন্ট তুলে উপরে 10 চলে আসবে। তাহলে 10টা যদি এখানে যদি আরো একটা হয়ে যায়, 10 গুণ হয়ে যাবে, উপরে 10 আছে, এটা তো উপরের সাথেই সমান সম্পর্ক আছে। তাহলে এ দেখো এটা অ্যাকচুয়ালি এরকম এরকম হচ্ছে, দেখো 10/1, এই লাইনটাকে জাস্ট নিচে দিয়ে গেলাম, ইন্টু 10^12, 10^12 আর 10^1, 1 এখানে এটা 1 কিছু নেই মানে 1, তাহলে দুটোকে যোগ করলে হচ্ছে 10^13। কত এর থেকে সহজে বোঝাতে পারবো, বাই 1.6, 16। এবার এটাকে ভাগ করে দিই, 1/16 কে ভাগ করতে হবে 1/16, তাহলে 1 নিয়ে নিয়ে এটাকে 0.0, আবার একটা 0.00, 0। এবার কত নিলে হবে ভাবো তোমরা, 16কে 5 দেখো সবসময় যখনই মিডিল ফর্ম আছে তখন এটাকে 5 দিয়ে করবে, সব সংখ্যাকে 5 দিয়ে করবে। তা 5 6 30, হাতে থাকলো 3, 5 থেকে 5, 6 7 8, 8 80। তাহলে আরো 6, একটা 6 হবে, দেখো একটা 16 হয়ে যাবে, 16 একটা জয়েন হয়ে যাবে। তো 16কে আরো যোগ করি, তাহলে 6, এইদিকে 9, 96, দেখো 96। তাহলে এটা 5 হচ্ছে, এটা 5 হচ্ছে মানে কি এটা 6 হবে, এটা 5 করে এত যোগ করলে 6, তাহলে 6 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 96। তোমরা এ দেখো যোগ বিয়োগ এগুলো সব তোমরা করবে, কারণ পরীক্ষায় তোমাদের এবার ক্যালকুলেটর থাকবে না, তো এইগুলোকে নিজে নিজে এখন প্র্যাকটিস করতে হবে। আমিও ক্যালকুলেটর নেবো না, তোমরাও ক্যালকুলেটর ইউজ করবে না, তাহলে পরীক্ষায় গিয়ে তো পারবে। এখন ক্যালকুলেটর ইউজ করছো, পরীক্ষায় গিয়ে যদি সব অঙ্কই করে দাও, শুধু এটা এই ক্যালকুলেশনই করতে না পারো, তাহলে আর কি করে দাও হবে। এবার 4 পয়েন্ট আছে, যেহেতু 0 আসবে, 16, তাহলে কত হবে, 16কে 16 32, 318, 18, 3 1 3 4, 48 হবে না, তা 16 32, 32 হবে, মানে কত 8 আসছে। এবার কত হবে 8, এইদিকে পয়েন্টের জন্য 0 আসছে, আমার শুধু সাইডে চলে গেল। এবার 16কে তো কত, এই দেখো 16কে, এই দেখো 16কে 5 দিয়ে করছিলাম, 5 দিয়ে আমি কিন্তু এমনি করিনি, 5 দিয়ে দেখো যখনই মিডিল ফর্মে তখন 5 দিয়ে করবে, তখন বুঝতে হবে যে কম হচ্ছে না বেশি হচ্ছে। যদি দেখো এখানে বেশি হচ্ছে, যদি কম হচ্ছে তাহলে 16 যোগ করে দিতে হবে, যদি বেশি হয় তাহলে বিয়োগ করে দিতে হবে, 80। তাহলে এখানে 5, এই দেখো 5 যদি 80 হচ্ছে তাহলে 80, তাহলে তাহলে 80 শেষ হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে 0.0625 ইন্টু 10^13, তাই ঠিক তো, ঠিক করলাম তো, তোমরা দেখো ঠিক করলাম তো। এবার প্রশ্নে আমাকে দেখো বলে দিয়েছে, বইটা খোলো, দেখো সবকটা অপশনে 6 পয়েন্ট দেওয়া আছে, সবকটা প্রশ্নে 6 পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমরা 6 পয়েন্ট যেতে হবে। তাহলে 6 পয়েন্টে যেতে হবে, তাহলে 1 ঘর হচ্ছে 2 ঘর সরাচ্ছি, 6.25। দেখো এখানে 2 ঘর সরাচ্ছি মানে কি, এখানে গুণ করছি। এবার দেখো এইখানে একটা রাফ দেখি, ধরো 0.0625, এটার থেকে আমি এখান থেকে আমি এখানে আসছি, এটা মানে কি, এখানে যদি পয়েন্টটা হাঁটায় 1 2 3 4, 4টে শূন্য 1 2 3 4, তাহলে এখান থেকে আমি আসছি হচ্ছে 6.25, মানে কত 100, মানে কি 1 2, মানে আমি দুটো শূন্য মানে হচ্ছে 100 দিয়ে গুণ করছি, এখানে যদি 100 দিয়ে গুণ করি তাহলে দেখো এটা কেটে গেল, এখানে কেটে গেল, তাহলে আমাকে আসছে, এখানে আমি গুণ করছি। এবার দেখো আমি গুণ তো যে কোনো এক সংখ্যার সাথে করবো না, তাহলে ভাগও করতে হবে তাই সংখ্যা দিয়ে, যেহেতু আমি 100 দিয়ে এখানে গুণ করছি তাহলে আমাকে 100 দিয়ে এখানে ভাগ করতে হবে। তাহলে দেখো 10^-13 100 মানে কি 10^, এই দেখো 10^-13, এই সাইডটা করে দিই, 10^13/100, 100 মানে কত, যটা শূন্য তত 10^-2/10^13, 10^-2 উপরে চলে গেলে প্লাস 10^-2 কেন হবে, 10^2 হবে। দেখো তোমরা যদি -2 ভাবো কিন্তু ভুল, আমি অবশ্যই ভুলে বলছি, তোমাদের ধরতে হবে 10/13, তাহলে 10^, উপরে 2 চলে গেল মাইনাস, তাহলে মাইনাস যদি আমি কি বললাম উপরে যদি চলে যায় তাহলে 10^-2, তাহলে -2 +13 যোগ করলে কত হচ্ছে +11, তাহলে 10^11। এইটুকু দেখো তোমরা করতেই পারবে, এইটুকু তোমরা করতে পারবে আশা করি, এইটুকু 10^11। এই দেখো এইটা 1 2 বার দেখবে, এইরকম কাটাকুটি গুলো, এরকম গুণগুলো দেখতে দেখতে তোমাদের প্র্যাকটিস হতে পারে, একবারে ধরতে পারবে না, কিন্তু একবার করতে করতে এগুলো জাস্ট প্র্যাকটিস হয়ে যাবে, জাস্ট মনে চলে আসবে, ঠিক আছে। এবার হচ্ছে 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন কি বলছে, 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত। দেখো সেম 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 জিনিস,
1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত? ওরে কিউটা 1, এনটা জিজ্ঞাসা করছি ইলেকট্রন সংখ্যা, এটা আমরা জানি সেম একই সূত্র, আবার দেখ করে দিই, এটা একটু তাড়াতাড়ি করবো, ঠিক আছে? আচ্ছা, ওটা করার আগে একবার এদিকে এলাম। দেখো 1/16 এখানে যে করলাম না, 0.0625, এইটা একটু মাথায় রাখবে। এটা করতে করতে এটা যদি 2-3 বার নজর করে নেবে, কারণ এই সংখ্যাটা দিয়ে বারবার আসবে, তারপর এর পরেরটাও আসবে, তোমরা এই সংখ্যাটা একটু মাথায় রেখো। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নের উত্তর কি বলেছে? 1 কুলম্ব ইলেকট্রন সংখ্যা, 1 কুলম্ব আধানে, আধান কিউ, কিউ ইজ ইকুয়াল টু এন ই। কিউ এর বলেছে 1 কুলম, 1 কুলমই। এন এর মান জানি না, এন এর মান জিজ্ঞাসা করেছে, জানি না মানে জিজ্ঞাসা করেছে। আর 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে? এবার এন এর সাথে এটা গুণে আছে, মানে কি এটা ভাগে চলে আসবে, তাহলে এন এর 1/1.6 10⁻19, ঠিক আছে? এবার দেখো, এটা যদি টেনে দিই উপরে ইন্টু 10 চলে আসবে। 19টা যদি উপরে যায় কত হবে? 10⁻⁻19, উপরে গেলে 10⁻+19 +19, আর একটা 10 আছে, মানে 10⁻20, তাহলে 1/116 ইন্টু 10⁻20 হয়ে যাবে। এবার এই সংখ্যা দেখো, একটু আগে আমরা 1/16টা করলাম, 1/16 কত আছে? 0.0625। এবার তোমরা যখন করবে না, এটাকেও আরেকবার সেই কি বলবো এটাকে, ভাগ করে দেখে নেবে। কেন, যতবার তোমরা ভাগ করবে ততবার তোমাদের মাথায় আসবে, তার জন্য আমি এখানে করেছি বলে করলাম না, কিন্তু তোমরা ভাগ করবে ইন্টু 10⁻20। এবার উত্তরে আমাকে কি বলে দিয়েছে? 6 পয়েন্ট বলে দিয়েছে, সেম। এক ঘর দু ঘর সরাবো, 6.25, যেহেতু এখানে দু ঘর সরাতে গুণ করলাম, এখানে ভাগ করবো, তাহলে দু ঘর ভাগ করবো ইন্টু 10⁻18, আশা করি তো এইটাই উত্তর হবে। হ্যাঁ, তোমাদের এখানে উত্তরটা ভুল আছে, ঠিক আছে? বইয়ে তোমাদের সি দিয়ে দিয়েছে, তারা বইটা তোমাদের একবার দেখিয়ে দিই। বই এখানে দেখো কোথায় গেল, সি দিয়ে দিয়েছে অ্যান্সার, এই যে সি দিয়ে দিয়েছে এখানে অ্যান্সারটা, কিন্তু এটা অ্যান্সারটা ভুল হবে, এটা 10⁻18 হবে। দেখে নিও একবার তোমরা এখানে, এটা স্কুলের টিচারকে আবার দেখে নিও, ঠিক আছে? দেখে নিও। আচ্ছা চলো, আজকে লাস্ট এমসিকিউ। তার আগে আমি একবার ফ্ল্যাশ দিয়ে অন করে রেকর্ড করলাম, এখন ফ্ল্যাশ বন্ধ করে রেকর্ড করছি। তোমরা বলবে কোনটা ভালো হচ্ছে, ফ্ল্যাশ দিয়ে ভালো হচ্ছে কি ফ্ল্যাশ অফ করে ভালো হচ্ছে, কারণ এখানে আলো আছে, তো বলবে কোনটা ভালো হচ্ছে, তা সেইভাবে করবো। 10 নম্বর অঙ্কটা লাস্ট অঙ্ক। একটি কাচদণ্ডকে সিরিজ দিয়ে ঘষলে একটি একটি ধনাত্মক আধান, একটি কাচদণ্ডকে সিরিজ দিয়ে ঘষলে এটি ধনাত্মক আধানে আহিত হয়, কারণ, বাকিগুলো কারণ দেখলাম। আর এইটাই লাস্ট প্রশ্ন। এরপরে আর একটা পার্টে ভিডিওতে বাকিগুলো করবো, তাই একটা পার্টে এতগুলো ভালো লাগবে না, কম কম করো কিন্তু বুঝে করো, ঠিক আছে? আর একটা পার্টে কাল পরশু শীঘ্রই আসবে, সেখানে পুরোটা করে দেবো। তাহলে এইটা দেখি, এই যে এই যখনই বলছি একটা বস্তু দ্বিতীয় বস্তু ঘষলে কি বস্তু হচ্ছে, এটার জন্য তোমাদের একটা সারণী দিয়ে দিচ্ছে, ওই সারণীটাকে তোমাদের দেখতে হবে। চলো দেখি, এই যে সারণীটা, এটা তোমাদের হচ্ছে, এক সেকেন্ড আমি একটু বইটা ঘোরাচ্ছি। এটা হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী। স্থির তড়িৎ শ্রেণীতে তোমার দেখবো বইটা এরকম আছে, আমাদের 4 পাতা, আমাদের 1 বছর পুরোনো বই। এবার তোমরা দেখো তোমাদের বইটা কোথায় আছে। স্থির তড়িৎ শ্রেণীতে আছে এরকম সারণীটা। পশম, এ দেখো এটার আগে বিকর্ষণী তড়িৎগ্রস্ততা চূড়ান্ত প্রমাণের আগে আছে। পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলাইট। একটু বড় করে দিই আমি, তাহলে এটা বড় করে নিলাম। পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলাইট। এটা পুরো মুখস্থ করতে হবে। বললে তোমরা মুখস্থ করবো কিভাবে? দেখো, 1 2 3 আমাদের অর্ডারে মুখস্থ করো, 3 3টে করে মুখস্থ করো। পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলাইট। এরকম ভাবে একটু থেমে যাও, 3টে বলার পরে একটু থেমে, আবার 3টে, আবার 3টে, এরকম কদিন করতে হবে, 2 3 দিন রোজ রোজ একটু একটু করতে করতে হয়ে যাবে। এবার সাউন্ডটা আমরা কেন করছি? সাউন্ডটা হচ্ছে, যারা প্রথমে থাকবে, যারা যে কোনো দুটি বস্তু, ধরো এটার সাথে এটা, পশমের সাথে কাঠ, যদি ঘষি, কে আগে আছে? পশম আগে আছে, তাহলে পশম ধনাত্মক আধান পাবে। ধনাত্মক আধান পাবে মানে কি, ইলেকট্রন বেরিয়ে যাবে। ধনাত্মক আধানে আহিত হবে মানে কি, ইলেকট্রন বেরিয়ে যাবে। পশম থেকে একটা ইলেকট্রন, যে প্রথমে থাকবে তার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তার আধানটা হবে পজিটিভ, এবং পরে যে ইলেকট্রন আছে তার মধ্যে প্রবেশ করবে, যার আধান হচ্ছে নেগেটিভ। তাহলে কাঠের ক্ষেত্রে নেগেটিভ হবে। আবার যদি ধরো কাঠের সাথে আমি ধাতব পদার্থ করি, তা কাঠ পাচ্ছে আছে, ধাতব পদার্থ সাথে আছে, যে দুটোই ঘষি, তাহলে কাঠ কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, এবং কাঠ থেকে একটা বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটা লিখবে, এই জায়গাটা লিখে দেবে, পজিটিভ আধান হবে, মানে এইটা আগে, এবং ইলেকট্রন বেরিয়ে যাবে। কাঠ থেকে পজিটিভ আধান হবে, কাঠে ইলেকট্রন বেরিয়ে যাবে, এবং ধাতব পদার্থে নেগেটিভ আধান হবে, এবং ধাতব পদার্থে ইলেকট্রন ঢুকবে। এইটা, এটা পুরো বাই টু বাই মুখস্থ করবে জাস্ট।
প্রথমে যে থাকবে তার যে কোনো সাউন্ডে যখন দুটি বস্তু এর মানবদণ্ড মানবদণ্ড যেহেতু প্রথমে ঘষলে তাহলে যদি দুটোই ঘষা হয় তাহলে মানবদণ্ডে প্লাস ইলেকট্রন পাবে। যে দুটোকে বস্তু করছে সেই দুটোর মধ্যে কে আগে সেটা মাথায় রাখতে হবে। কে ফার্স্টে না, যে দুটোর মধ্যে ঘষবে, ধরো এবনাইট আর রঞ্জকের মধ্যে ঘষছে, এবনাইট আগে আছে, তাহলে এবনাইট ধনাত্মক আধান আহিত হবে এবং এবনাইট থেকে একটা ইলেকট্রন বেরোবে এবং রঞ্জকে প্রবেশ করবে এবং রঞ্জন ঋণাত্মক আধান আহিত হবে। এইটা ঠিক আছে। তাহলে এবার 10 নম্বর দেখে নিই। একটি কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে একটি ধনাত্মক আধানে আহিত হয়, কারণ কাচদণ্ডের ধনাত্মক আধান, কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে সেম ওই সাউন্ডে আনতে হবে। সাউন্ডে কোনটা কি আগে আছে, কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে কি বলছে, এটি ধনাত্মক আধানে আহিত হয়, কারণ ধনাত্মক আধান কখনই, দেখো এখানে পড়ার দরকারই নেই। এটা ধনাত্মক আধান কখন বললাম, আমি যখন বললাম যার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এবং ঋণাত্মক আধান মানে কি, যার মধ্যে ইলেকট্রন প্রবেশ করছে। মানে কি ধনাত্মক আধান মানে কি, কাচদণ্ডে মানে কাচদণ্ড ধনাত্মক আধান আহিত করছে। এক্ষেত্রে দেখো সাউন্ডের দরকার নেই, কিন্তু যদি বলে দিত কোন আধান আহিত হচ্ছে তখন সাউন্ডের দরকার ছিল। দেখো পরে এগুলো আসবে, তো এখানে কিছু বলার নেই যখন দরকার নেই, তো বলেছে কারণ হচ্ছে কাচদণ্ডে প্রোটন যুগে প্রোটন, দেখো প্রোটনে আমি কি বললাম, প্রোটনে কিছু বলিনি, তাহলে কাচদণ্ডে প্রোটন বেরোবে দুটোই বাদ। ইলেকট্রন মাথার উপরে ইলেকট্রন কাচদণ্ডে ইলেকট্রন প্রবেশ করলো, কাচদণ্ড থেকে ইলেকট্রন বেরোলো, কোনটা ধনাত্মক আধান মানে কি, ধনাত্মক আধান মানে হচ্ছে কাচদণ্ড থেকে ইলেকট্রন বেরোলো। এটা দেখো এখানে দেখো ডি অ্যান্সার হচ্ছে ইলেকট্রন বেরোলো। আমি কি বললাম, ধনাত্মক থেকে ইলেকট্রন বেরোচ্ছে, ঋণাত্মকে প্রবেশ করছে। কথার কথা। এখানে একটা ফাঁকা পেজ আছে আমার কাছে, হ্যাঁ নিশ্চয়ই আছে। এখানে একটা ধরো ফাঁকা পেজটাতে দেখিয়েছি, দেখো এই দেখো, ধরো এটা ধনাত্মক আধান, এইখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, বেরিয়ে এই ধরো একটা ঋণাত্মক আধান এখানে প্রবেশ করছে, এখানে ইলেকট্রন বেরোচ্ছে, ধনাত্মক থেকে ইলেকট্রন বেরোবে, ঋণাত্মকে প্রবেশ করছে। আবার দেখো এটা ঋণাত্মক হয়, এটা ধনাত্মক হয়, ধনাত্মক থেকে ইলেকট্রন বেরোবে এবং ঋণাত্মকে প্রবেশ করবে। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে, ধনাত্মক থেকে ইলেকট্রন বেরোবে, হচ্ছে ঋণাত্মকে প্রবেশ করবে। এটা প্লাস মানে কি ধনাত্মক, প্লাস হচ্ছে ধনাত্মক, ও মাইনাস হচ্ছে ঋণাত্মক, তন্ময় ঋণাত্মক। ঠিক আছে, এইটা মাথায় রাখবে, ব্যাস। বাকি এখানে উত্তরটা আশা করি তোমরা বুঝে গেছো। কাচদণ্ডে যেহেতু ধনাত্মক আধান আহিত হচ্ছে মানে কি ইলেকট্রন বেরোচ্ছে, ব্যাস শেষ। দেখো আজকে 10 অব্দি হলো, বেশি বড় দেখো, বেশি বড় তো আমার স্টোরেজও সেভাবে ফোনের প্রবলেম হবে, প্লাস তোমার দেখতেও এনকারেজ লাগবে না। তো দেখো আজকে 10টা করলাম, পরের দিন টোটাল 25টা প্রশ্ন আছে, তো 25টা আছে তো, হ্যাঁ 25টা আছে। বাকি পরে 15টা করে দেবো, এরপর হচ্ছে তারপরে একটা ভিডিওতেই যতগুলো ওই পরিচ্ছদ সংক্রান্ত সেটা করে দেবো। বাকি বেঁচে আছে ফিল ইন দ্য আর্টিকেল, হচ্ছে এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাসারশন রিজনিং, হচ্ছে রিয়ারেঞ্জ সেন্টেন্স, ট্রু ফলস, এগুলো কেস বেস, আর হচ্ছে ইন্টিজার। এগুলো দেখো যে কটা, আর এখানে সব থেকে মেন হচ্ছে বেসিক নিউমেরিক্যাল, আর হচ্ছে বেসিক নিউমেরিক্যাল আছে। আচ্ছা আমি দেখছি, তোমাদের দেখার দরকার নেই, তোমরা তোমাদের বইয়ে দেখবে বেসিক নিউমেরিক্যাল আছে। তো এরপরে পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন পড়বো এবং বেসিক নিউমেরিক্যাল গুলো করবো, কারণ নিউমেরিক্যাল আলাদা পার্টে প্রশ্ন আছে। তারপর যে কটা বাকি সব কটা আছে সব কটাকে একসাথে নিয়ে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, সুন্দরভাবে পুরো একটা, এই চ্যাপ্টারটা হলো, এরপর পরের চ্যাপ্টার আছে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এরকম একটা একটা করে চ্যাপ্টার দেবো, পুরো বিনামূল্যে পড়ানো হবে। এখানে কোনো ব্যাচও কেনানো না, কিছু কেনানো না, শুধু বিনামূল্যে এখানে পড়ানো হবে। তোমরা দেখো, সাবস্ক্রাইব করে দাও যাতে ভিডিওটা তোমরা খুঁজে পাও, লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো যারা। দেখো তোমাদের টিউশনে ধরো কোনো প্রশ্নটা তুমি বুঝলে না, এখানে তো আমি পার্ট বাই পার্ট সব করে দিচ্ছি, তাহলে তুমি এখান থেকে দেখে নিচ্ছ। তোমরা যে টিউশনে তো পড়ো, তোমরা এখান থেকে কোন প্রশ্নটা কি উত্তর তোমরা জেনে নিচ্ছ, তা তোমাদের পরে হচ্ছে বা পরীক্ষার আগে ধরো তোমাদের কোনো প্রশ্নের অসুবিধা হলো, একবার এটা দেখে নিলে তাহলে তোমাদের কি পুরো বইটা প্রিপারেশন এমনি হয়ে যাচ্ছে। পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে এক ছোট ছোট টাইম বানাও, 1 ঘন্টা আমি এই কোশ্চেন গুলো করবো, এই কোশ্চেন গুলো করার সাথে আমার এই ভিডিওটা চালিয়ে নাও। তাহলে কি হবে, তুমি ধরো কোথাও অঙ্কটা আটকালে তুমি সঙ্গে সঙ্গে দেখে নিলে অঙ্কের উত্তরটি কি হবে, দেখে চেষ্টা করলে আগে, পারলে না অঙ্কের উত্তর দেখে নিলে ব্যাস, তারপর মাথায় থাকবে। তার জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর লাইক করো ভিডিওটাকে। ঠিক আছে, আর এরপরে এটা থার্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার যেহেতু এখন দেরি হয়েছে চালু করতে, আর নতুন এটা ফার্স্ট ভিডিও, ফোর্থ সেমিস্টার প্রথম দিন থেকে ফোর্থ সেমিস্টারে ভিডিও আসবে, এবং টিউশনের থেকেও আগে তাড়াতাড়ি এখানে শেষ হবে করানো, এবং খুব সহজে, দেখছো তো কত সহজে, এর থেকেও সহজে আরো শেষ করবো।